কেউ একজন একটু বলুন আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। আচ্ছা, আমি 6টা শ্লোক এক্সট্রা দিয়েছিলাম আপনাদেরকে। 21 থেকে 35 অবধি মনে হয় দিয়েছিলাম না, সরি 31 থেকে 35 অবধি না এক্সট্রা ছিল। একটু রেসপন্স করুন প্লিজ। একটু আনমিউট করে। 24 থেকে 35টা ছিল। না না, এক্সট্রা 30 অবধি তো আমি ক্লাসে পড়িয়েছিলাম, এমনি 31 থেকে 35 ছিল না 36 ছিল বাড়ির কাজ। 31 থেকে 35। আচ্ছা, 31 থেকে 35-এর মধ্যে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? না, জিজ্ঞাসা। ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা? এমনিতে আমি সবগুলো শব্দই এক্সপ্লেন করে দিয়েছি, আশা করি জিজ্ঞাসা থাকার কথা না। এরপরেও যদি জিজ্ঞাসা থাকে বলতে পারেন, নয়তো আমরা সামনে যাব। আচ্ছা, তাহলে আমরা সামনে যাচ্ছি, কেউ যেহেতু বলছেন না। দাদা বলেছেন উনি আমাকে 54 থেকে শুরু করতে, তো আমি 54 থেকে শুরু করছি। আপনারা সবাই হচ্ছে কাইন্ডলি গীতাটা খুলে নিন। গীতাটা খুলে নিন। আজকে আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, কারণ আমার ফোনে আজকে ছবি তোলা নেই। অ্যাকচুয়ালি আমি একটু বাইরে আছি, তো বাইরে থেকেই ক্লাসটা নিতে হচ্ছে, তো সেই জন্য আমি আজকে স্ক্রিনটা শেয়ার করতে পারছি না। সবাই প্লিজ হচ্ছে আপনি মানে যার যার গীতাটা খুলে নিন। আমরা 54 থেকে শুরু করছি। ওকে, আমরা শুরু করছি। 54। अर्जुन उवाच। अर्जुन उवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव। स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव। स्थितधिक किं प्रभाषेत किमासीत রচেত কিম। এখানে অর্জুন উবাচ, ওয়াতে দীর্ঘ করব আমরা। আমরা কিন্তু জেনে গেছি এতদিনে যে কোথায় কোথায় দীর্ঘ করতে হবে। এরপরও আমি বলছি, আরও কয়েকটা ক্লাস বলবো। এরপর সামনে হয়তো আমরা দ্রুত এগোবো। তো তাহলে আমাদের ওয়াচাতে দীর্ঘ হবে, আর এই ওয়াটা আমাদের এটা আমরা আগেও পেয়েছি। তারপর স্থিতপ্রজ্ঞস্য বর্গীয় জ ইয় এর উচ্চারণটা কেমন? নাসিকার প্রয়োগ হবে, আর নয়ের কাছাকাছি। প্রজ্ঞস্য কা ভাষা। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, তিনটা শব্দই, তিনটা অক্ষরই দীর্ঘ। কা ভাষা, তিনটাই দীর্ঘ। তারপর সমাধিস্থস্য, সমা মাতে দীর্ঘ। তারপর দন্তস্বযুক্ত থ, এটা কিন্তু হ নয়। তো যারা ছোট আছো তারা একটু খেয়াল করবে, দেখতে হয়ের মতো মনে হচ্ছে কিন্তু এটা হ নয়, দন্তস্বর সাথে থ যুক্ত হয়েছে।
ঠিক আছে, তাহলে সমাধিস্থস্য কেশব, কেশব, কেতে দীর্ঘ, ওটা বাংলা বইয়ের মতো নয়, ও উচ্চারিত করতে হবে। তারপর স্থিতধিক, ধীতে দীর্ঘ করে বিসর্গর জায়গায় ক্ষয় হসন্ত। আমরা কিন্তু স্থিতধিক বলবো না, স্থিতধিক, ধিক, ধীতে দীর্ঘ করে তারপর বিসর্গর উচ্চারণ। তারপর কিম অনুসারের জায়গায় ময় হসন্ত, পরে যেহেতু প আছে। প্রভাসেত, প্রভা ভাতে দীর্ঘ, শেতে দীর্ঘ, ত বলে সাথে সাথে ছেড়ে দিব, ততে দীর্ঘ করব না। আচ্ছা, তারপর কিমাসিত, কিমা মাতে দীর্ঘ, শীতে দীর্ঘ, ত বলে রতে চলে যাব, রজেত কিম, রজে যেতে দীর্ঘ। আর কিম ময়ের নিচে হসন্ত আছে, তো ময়ের পূর্ণ উচ্চারণ হবে না, ময়ের শেষে যেই অটা আছে সেই অটা উচ্চারণ হবে না। তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে? অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, স্থিতধিক কিম প্রভাষেত, কিমাসীত রজেত কিম। 54 নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে বলুন, নয়তো আমরা সুর করে পড়ব। কোনো শব্দ কি কারোর বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, তাহলে আমরা সুর করে পড়ছি। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, স্থিতধিক কিম প্রভাষেত, কিমাসীত রজেত কিম। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব। খেয়াল করবেন, যেখানে যেখানে দীর্ঘস্বর নেই আমি কিন্তু দ্রুত পড়ে যাচ্ছি, যেখানে দীর্ঘস্বর আছে সেখানে হোল্ড করছি। খেয়াল করে দীর্ঘস্বর রসস্বরগুলো উচ্চারণ করবেন। আবার পড়ছি, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, কেশব বলে ছেড়ে দিচ্ছি, কেশব বলে ধরে রাখছি না। তারপর স্থিতধিক কিম প্রভাষেত, কিমাসীত ব্রজেত কিম। স্থিতধিক, ধিক, ধীতে দীর্ঘ করে তারপর ক্ষয় হসন্ত, স্থিতধিক কিম প্রভাষেত, কিমাসীত ব্রজেত কিম। জবা সূত্রধর একটু পড়ে শোনাও আমাকে, 54 নম্বর। নমস্কার দিদি। নমস্কার। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, স্থিতধিক কিম প্রভাষেত, কিমাসীত ব্রজেত কিম। আচ্ছা, প্রথম লাইনে ভাষার পরের যে শব্দটা, এটা আরেকবার উচ্চারণ করো। সমাধিস্থস্য। হ্যাঁ, এখন ঠিক আছে, সমাধিস্থস্য। এখন ঠিক আছে, কিন্তু তখন তাস্য বলেছো, সমাধিস্তাস্য। আচ্ছা, তারপর 2 নম্বর লাইনে প্রভাষেত, এর পরের শব্দটা উচ্চারণ করো। কিমাসীত। এখন ঠিক আছে, কিমাসীত বলেছো, দন্তস্বর উচ্চারণটা তখন হয়নি। খুব সুন্দর হয়েছে, এই দুটো ছোট্ট ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 55তে যাই।
কারোর কোনো জিজ্ঞাসা আছে 54 নিয়ে? কারোর কোনো জিজ্ঞাসা আছে কি? আচ্ছা, তাহলে আমরা 55তে যাচ্ছি। 55 শ্রী ভগবান উবাচ। শ্রী, শ্রীতে দীর্ঘ, ভগবান, ভগবান, এটা আমরা সন্ধি ভেঙে যদি বলি শ্রী ভগবান উবাচ, আর যদি একসাথে বলতে চাই শ্রী ভগবান উবাচ, ভগবান উবাচ। শ্রীতে দীর্ঘ, ভগবা, ওয়াতে দীর্ঘ, তারপর ভগবানু ওয়াচ, ওয়াচ এর ওয়াতে দীর্ঘ। এই তিনটা জায়গায় আমাদের দীর্ঘ করতে হবে। তারপর প্রজহাতি, প্রজহাতি, প্রজহাতি বলা যাবে না, প্রজহাতি যদা কামান, নয়ের নিচে হসন্ত আছে, এটা কিন্তু আমাদের নয়ের পূর্ণ উচ্চারণ হবে না, কামান, কাতে দীর্ঘ, মাতে দীর্ঘ, নয়ের অর্ধ উচ্চারণ। তারপর সারওয়ান, সারওয়া, ওয়াতে দীর্ঘ করে নয়ের অর্ধ উচ্চারণ, সারওয়ান। পার্থ, পাতে দীর্ঘ, পার্থ মনোগতান, নোতে দীর্ঘ, তাতে দীর্ঘ, নয়ের আবারও অর্ধ উচ্চারণ। হসন্তের কিন্তু অনেক গুরুত্ব, হসন্তগুলো ইগনোর করলে হবে না, তাই উচ্চারণের সময় খেয়াল রাখবেন, যদি হসন্ত থাকে তাহলে অবশ্যই অর্ধ উচ্চারণ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে লাইনটা? প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। আত্মন্যেবাত্মনা তুষ্টস স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। আত্মন্যেবাত্মনা, আতে দীর্ঘ করতে হবে। তারপর এখানে কিন্তু আত্ম বলা যাবে না, বাংলায় আমরা এটাকে আত্ম বলতাম বা বলি, কিন্তু সংস্কৃতে এখানে ত আর ম যুক্ত আছে, ত আর ম দুটোই আমাদের উচ্চারণ করতে হবে। আত্ম, আত্ম, আত্ম বলা যাবে না। আত্মন্যেবাত্মনা, আত্মন্যে, নিয়েতে দীর্ঘ, নিয়েবাত্মনা, নাতে দীর্ঘ, এখানে আবারও তয়ম আছে, তো তয়ময়ের ইন্ডিভিজুয়াল উচ্চারণ করতে হবে। আত্মন্যেবাত্মনা, নাতে দীর্ঘ, তুষ্টস, তুষ্টস, তুষ্ট, তুষ্ট পরপর উচ্চারণ করতে হবে, এখানে দীর্ঘস্বর নেই। তারপর বিসর্গ জায়গায় কি উচ্চারণ হবে? দন্তস্ব হসন্ত, কারণ পরে যেই অক্ষরটা আছে যুক্তাক্ষর আছে, কিন্তু এটাকে ভাঙলে আমরা পাবো দন্তস্ব হসন্ত যোগ থ যোগ ইকার। তো প্রথমে দন্তস্ব আসছে, তাই বিসর্গ জায়গায় দন্তস্ব হসন্ত উচ্চারণ করতে হবে। তুষ্টস, তুষ্টস স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে, পুরোটা দ্রুত হবে, দোতে গিয়ে দীর্ঘ, তেতে গিয়ে দীর্ঘ, এই দুটো জায়গায় দীর্ঘ। স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। আজকের বাড়ির কাজে অনেকেই মানে এরকম রসস্বরগুলোতেও যেখানে যেখানে যুক্তাক্ষর আছে আপনারা অনেক সময় নিয়ে বলেছেন, সময় নিয়ে বলা যাবে না, যেখানে রসস্বর আছে সেখানে অবশ্যই দ্রুত বলতে হবে। তো স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে, শুধু দোতে আর তেতেই আমরা দীর্ঘ করবো, আর কোথাও হোল্ড করব না। আচ্ছা, তাহলে পুরো লাইনটা কি হচ্ছে? আত্মন্যেবাত্মনা তুষ্টস স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। পুরো শ্লোকটা আবারও বলছি। শ্রী ভগবান উবাচ। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। আত্মন্যেবাত্মনা তুষ্টস স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। 55 নিয়ে কারোর অসুবিধা আছে কিনা জানান। 55 সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ বলো ঈশিতা। এই স্থিতপ্রজ্ঞস্য, এটাতে আমার সমস্যা হয়। আচ্ছা দেখো,
প্র এর পরে বর্গীয় যুগ ইয় প্রাজ্যীয়, তারপর আবার দন্তস্ব যুক্ত প্রাজ্যস্ত। বলো স্থিতপ্রাজ্যস্ত। স্থিতপ্রজ্ঞস্ত। হ্যাঁ, স্থিতপ্রাজ্যস্ত দোচ্যতে। পুরোটা বলো। স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। গুড, সুন্দর হয়েছে। তুমি আমাকে পুরোটা পড়ে শোনাও তো একবার, সুর ছাড়া, এমনি। শ্রী ভগবান উবাচ প্রজহাতি না, যদা প্রজহাতি নয় কামা। ঈশিতা, প্রজহাতি নয়। জয়ের নিচে তো হসন্ত নেই, তাহলে জ পুরোটা উচ্চারণ হবে। বলো। প্রজহাতি যদা কামান হুম, সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ঠঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। আচ্ছা, প্রথম লাইনের শেষ শব্দটা আরেকবার উচ্চারণ করো। মনোগতান। আচ্ছা, নয়ের সাথে এটা কি কার আছে বলো তো? বসন্ত। না না, দন্তন্য ময়ের পর যেই দন্তন্যটা আছে এটার সাথে কি কার যুক্ত আছে? ওকার। ওকার, উকার নয় তো। মনু বলা যাবে না, মনোগতান। বলো, শব্দটা বলো। মনোগতান। না, মনু বলছো তুমি, মনোগতান। আরেকবার বলো। মনোগতান। তারপর দ্বিতীয় লাইনে ওই আত্মন্যেবাত্মনা এরপর কি আছে? তুষ্ঠ। না, মূর্ধন্যসর সাথে তো ঠ নেই, এটা ট। তুষ্ঠ নয়, তুষ্টস। তুষ্টস বলো। তুষ্টস। তো এই দুইটা ভুল হয়েছে, এই দুইটা একটু ঠিক করে নিবে। ওকে, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে 55 নিয়ে? সবাই কি 55 বুঝতে পেরেছেন? আমরা তাহলে সুর করে পড়ছি 55 নম্বর। শ্রী ভগবানুবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। প্রজহাতি যদা কামান, প্রজহাতি বলা যাবে না, তিতে দীর্ঘ করা যাবে না। অনেকেই করবেন, আমি জানি, আগে থেকেই বলে দিচ্ছি, তিতে দীর্ঘ করবেন না। প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান। এই ভুলটা কিন্তু শুধু ঈশিতা নয়, অনেকেই করবেন। মনু বলবেন, মনু বলা যাবে না। হয়নি, দ্বিতীয় লাইনটা আরেকবার মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা, তুমি আমার সাথে বলো, আত্মন্যেবাত্মনা তুষ্টঃ। বলো। আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। না, আরেকবার শোনো। স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে।
না, পয়ের নিচে রফলা আছে, সেটা উচ্চারণ করতে হবে। আরেকবার, স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। স্থিতপ্রজ্ঞস্য দোচ্যতে। আচ্ছা, এবার শুরু থেকে পড়ো তো। প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মন্যবা আত্মন্যবাত্যান্য। না, এই সমস্যা হচ্ছে এই জায়গাটা। আচ্ছা বলো, আত্মা, বলো আত্মা আত্মন্যেবা, আত্মন্যেবা, আত্মা আত্মন্যেবাত্মনা। মনা। তাহলে বলো এবার দ্বিতীয় লাইনটা। এর পরেরটা আত্মা নেবার পরেরটা। এটা হচ্ছে তুষ্টাস, তুষ্টাস। বলো, অরিজিৎ। আত্মন্য না, নিও নয়, নিয়মের সাথে একার আছে না, নিয়ে, আত্মান নিয়ে। আত্মন্যেব। পুরো লাইন। এর পরেরটা আচ্ছা, এটা তো বললাম আত্মন্যেবাত্মনা, আত্মন্যেবাত্মনা তুষ্টস। আত্মন্যেব মনা তুষ্টস। না, ওয়া এর পরে তয়ম আছে না, আরেকবার, ওয়াত্মনা। আচ্ছা, আমি আরেকবার বলছি, তুমি আমার সাথে আরেকবার বলো। আত্মন্যেবাত্মনা তুষ্টস। আত্মন্যেব মনা তুষ্টস। না, তোমার মনোযোগ কোথায়? ওয়া এর পরে তয়মটা কেন বাদ দিচ্ছ? তোমার সামনে গীতা খোলা নেই? আছে। তাহলে ওয়া এর পরে তয়মটা কেন বাদ দিচ্ছ? আঙুল দিয়ে দিয়ে পড়ো। আত্মন্যেবাত্মনা তুষ্টস। আত্মন্যেব মনা তুষ্টস। আবারও তো বাদ দিলে। ওয়াত্মনা, ওয়া এর পর তয়ম আছে তো। আবার বলো। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো এটা ভালো করে। আমি আরেকজন থেকে শুনি, তোমার হচ্ছে না এটা। ওয়া এর পর তয়মটা তুমি বাদ দিয়ে যাচ্ছ, কিন্তু উচ্চারণ ঠিক আছে। ঠিক আছে, তোমার উচ্চারণ খুব সুন্দর, কিন্তু তুমি অক্ষর বাদ দিয়ে দিচ্ছ। অক্ষর বাদ দিয়ে দিলে তো ভুল হিসেবে কাউন্ট হবে। ভালো করে প্র্যাকটিস করো, আমি আরেকজন থেকে শুনছি। আমাকে কে শোনাবে? রথিজিৎ, তুমি শোনাও। নমস্কার মিস। নমস্কার। শ্রী ভগবানুবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মনেবাত্মনা তুষ্টস্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। বলো, আত্মন্যেবাত্মনা তুষ্টস। আত্মনেবাত্মনা তুষ্টস্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 56তে যাচ্ছি। 55 নিয়ে কারোর কিছু বলার আছে? ঠিক আছে, আমরা 56তে যাচ্ছি। দুঃখেষ্ব, দুঃখেষ্ব বিসর্গ জায়গায় ক্ষয় হসন্ত, পরে খ আছে তাই ক্ষয় হসন্ত। দুঃখেষ্ব, শয়ের নিচে ও আছে। নুদ্বিগ্ন মনাস,
দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস বিসর্গর জায়গায় দন্তস হসন্ত। সুখেষু উইগতস্পৃহঃ। সুখেষু দন্তস, দন্তসকে তালব্যসু বা মূর্ধন্যসুর মতো উচ্চারণ করা যাবে না, সুখেষু বলা যাবে না, সুখেষু। আবার মূর্ধন্যসুকে দন্তসুর মতো উচ্চারণ করা যাবে না। তারপর উইগতস্পৃহঃ বিসর্গর জায়গায় আমাদের আরেকটা হ উচ্চারণ করতে হবে, স্পৃহ বলে থেমে গেলে হবে না, স্পৃহঃ। ওকে, তাহলে আবার বলছি লাইনটা, দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস সুখেষু উইগতস্পৃহঃ। वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते। वीतराग, वीतराग, वीते दीर्घ, राते दीर्घ, भयक्रोधस्, भय भयও বলা যাবে না, ভয় য়, ভয় ক্রোধস, ক্রোতে দীর্ঘ, বিসর্গ জায়গায় দন্তস হসন্ত, ক্রোধস। তারপর স্থিত ধীর, ধীতে দীর্ঘ, ময়ের উপর রেফটা ধীয়ের পরে উচ্চারণ হবে, স্থিত ধীর মুনিরুচ্যতে, তেতে দীর্ঘ। আচ্ছা, এখানে দন্তস আর থ আছে, আবারও বলছি হ নয়। তো যারা ছোট আছো খেয়াল করে স্থি বলবে, দন্তসর পর থ, স্থি, স্থি নয়, মানে দন্তসর পর হ উচ্চারণ করবে না, স্থি। ওকে, তাহলে আমরা আবার বলছি পুরুষ লোকটা, দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস সুখেষু উইগতস্পৃহঃ। वीतरागभयक्रोधस् স্থিতধীর্মুনিরুচ্যতে। 56 নিয়ে কারোর কোনো অসুবিধা থাকলে বলুন। ছাপ্পান্ন সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা 56 সুর করে পড়ছি। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস সুখেষু উইগতস্পৃহঃ। वीतरागभयक्रोधस् স্থিতধীর্মুনিরুচ্যতে। দুঃখে, খেতে দীর্ঘ, দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস, এখানে এই শব্দটায় খেতে আর নাতেই কেবল দীর্ঘ আছে, তো আর কোনো জায়গায় কিন্তু আমরা হোল্ড করব না, শুধু খেতে আর নাতে, বাকিটা দ্রুত বলবো। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস সুখেষু উইগতস্পৃহঃ। সুখেষু উইগতস্পৃহঃ, এই পাদে শুধু খেতে দীর্ঘ আর বাকিটা দ্রুত। তারপর वीतरागभयक्रोधस्, वीतरागभयक्रोधस्, क्रोधस् স্থিতধীর্মুনিরুচ্যতে। স্থিতধীর্মুনিরুচ্যতে, এখানে ধীতে আর তেতে দীর্ঘ হবে, বাকিটা দ্রুত। ঠিক আছে, আরেকবার বলছি পুরুষ লোকটা। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস সুখেষু উইগতস্পৃহঃ। वीतरागभयक्रोधस् স্থিতধীর্মুনিরুচ্যতে। সজল মহোদয়, আমাকে একটু পড়ে শোনান। নমস্কার দিদি। নমস্কার। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস সুখেষু বিগতস্পৃহঃ। वीतरागभयक्रोधस् স্থিতধীর্মুনিরুচ্যতে। আচ্ছা, বিসর্গর জায়গায় প্রথম শব্দে দুঃখেষু, দুঃখেষু নয়, না সরি, দুঃখেষ্ব, দুঃখেষ্ব, শুয়া, শুয়া নয়, শুয়া। আপনি একটু আমার সাথে বলবেন, বলুন।
দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস। না, অনুদ্বিগ্ন নয়, স্বনুদ্বিগ্ন, স্বনুদ্বিগ্ন। হ্যাঁ, আবার বলছি। সুয়ানো, ও আচ্ছা, ওটা বাদ যাবে। হ্যাঁ, আবার বলছি। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাস। সুখেষু বিগতস্পৃহঃ। সুখেষু বিগতস্পৃহঃ। সুখেষু নয়, সুখেষু, সু, তারপর বিগত স্পৃহঃ নয়, ইটা তো কোথাও নেই। স্পৃহঃ, হ্যাঁ ঠিক আছে, স্পৃহঃ বলা যাবে না। আবার বলছি, সুখেষু বিগতস্পৃহঃ। বলুন। সুখেষু বিগতস্পৃহঃ। না না, স্পৃহঃ বলা যাবে না, বিগত স্পৃহঃ। তয়ের পরে দন্তস হসন্ত উচ্চারণ করে ফেলবেন। তস্পৃহঃ, তস্পৃহঃ। আবার বলুন, এই জায়গাটা বলুন, বলুন এই জায়গাটা। বিগতস্পৃহঃ। না না, এই সুখেষু থেকে বলুন। সুখেষু বিগতস্পৃহঃ। वीतराग भय क्रोधस्। प्रीतराग भय क्रोधस्। स्थितधीर मुनिरुच्यते। স্থিতধীর মুনিরুচ্যতে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা দিদি, এই প্রথম মানে লাইনের হ্যাঁ। এই নো দিগ্ন, এইখানে ব ফাটার উচ্চারণ কি হচ্ছে? না, ও মানে আরেকটু তয় ব ইমপ্রুভ করতে হবে। শিকার। আপনি যেটা বলছেন এটা প্লেন দি শোনাচ্ছে, দুই হ্যাঁ। শোনাচ্ছে না। ঠিক আছে, দুঃখে স্বনু দ্বিগ্ন মানাস, দিগ্ন নয় দ্বিগ্ন। দিয় দিয় না, দিও দ্বিগ্ন। নয়, দুই, দুই। দুই দুই এবার হচ্ছে দুই এমন। হ্যাঁ হ্যাঁ, এরকম মানে দয়ের নিচে দুই, ওটা উচ্চারণ দুই। হবে আর কি। দুই, আচ্ছা দুই, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের 56 নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কি? সবাই 56 বুঝতে পেরেছেন? তাহলে আমরা 57তে যাচ্ছি। এখনই বোধহয় কেটে যাবে, কেটে যাওয়ার পর আবার সবাই জয়েন করবেন। 57 পড়ছি। यस्सर्वत्रान् भिस्नेहस्तत्त्वत् तत् स्तत्तत् स्तत्त्वत् নয় স্তত্তৎ। 57 কি আছে? यस्सर्वत्रान् भिस्नेहस्। বাকিরা প্লিজ মিউট করে রাখুন, নয়তো আপনাদের আশপাশের নয়েজে সবার অসুবিধা হয়। হ্যাঁ আচ্ছা, यस्सर्वत्रानभिस्नेहस्तत्तत् प्राप्य शुभाशुभं नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। यस বিসর্গ জায়গায় দন্তস হসন্ত। সর্বত্রাণ, ত্রাতে দীর্ঘ, নয়ের পূর্ণ উচ্চারণ হবে। সর্বত্রাণ কেউ বলবেন না, ত্রাণ ভিস্নেহস। এই জায়গায় এসে 8 অক্ষর হচ্ছে, কিন্তু আমরা এখানে সন্ধি বিচ্ছেদ করব না। সন্ধি বিচ্ছেদ না করে আমরা কন্টিনিউ করব, কারণ সন্ধি বিচ্ছেদ করলে দন্তস জায়গায় একটা বিসর্গ আসবে আর ছন্দ পতন হবে। তো আমরা সন্ধি বিচ্ছেদ করব না, সন্ধি বিচ্ছেদ না করেই বলবো। আচ্ছা, তাহলে কি হচ্ছে? ইয়াস সর্বত্রাণ ভিস্নেহস তত্তৎ, তত্তৎ, তা, তারপর তয় তো সংযুক্ত, এরপর খণ্ডত, চারটাই তো, তয় তয় সংযুক্ত, খণ্ডত, তত্তৎ প্রাপ্য শুভাশুভম
यः सर्वत्राणभिस्नेहस्तत्तत् प्राप्य প্রাপ্য নয় প্রাপ্য শুভাশুভম ভাতে দীর্ঘ শুভাশুভম তারপর নাভিনন্দতি নাভিনাতে দীর্ঘ নাভিনন্দতি না দ্বেষ্টি দ্বেতে দীর্ঘ ডয়ের নিচে ও আছে উচ্চারণটা ঠিকঠাক করবেন দ্বে 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 দীর্ঘ নাভিনন্দতি না দ্বেষ্টি তস্য প্রজ্ঞা জ্ঞাতে দীর্ঘ তস্য সিওর সাথে ইয় ফলা আছে তস্য দন্তস্বরতে টাচ করে ইয় এর উচ্চারণ তস্য প্রজ্ঞা ইয়াতে দীর্ঘ তারপর প্রতিষ্ঠিতা তাতে দীর্ঘ তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে यः सर्वत्राणभिस्नेहस्तत्तत् प्राप्य शुभाशुभं नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता 57 নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা বলুন হ্যাঁ ঈশিতা কিছু বলবে হ্যাঁ বলো সর্বত্রাণ ভীষ্মः এটা বলে দিলে একটু ভালো হতো তোমারটা ঠিক আছে তো ভিস্নেহাস পরের যে দন্তস্বটা আছে না দন্তস্বটা হয়ের পর জাস্ট উচ্চারণ হয়ে যাবে আর তাত্তা আলাদা এখানে দন্তস্বকে আমরা বিসর্গ করতে পারি সন্ধি ভেঙে কিন্তু সেই ক্ষেত্রে শুনতে একটু অড লাগে এজন্য মানে ভুল হবে না কিন্তু আমি সাজেস্ট করব বিসর্গকে মানে দন্তস্বকে বিসর্গে রূপান্তরিত না করা মানে সন্ধি বিচ্ছেদ না করা এটা কিন্তু অতটাও কঠিন নয় যে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি এরকম হবে আর কি यः सर्वत्राणभिस्नेहः তারপর তত্তৎ প্রাপ্য শুভাশুভম কিন্তু ওটা শুনতে আমার কাছে ভাল লাগে না পার্সোনালি এই জন্য আমি ওটা বলছি যে দন্তস্ব আমরা বিসর্গে রূপান্তরিত করব না তুমি বলো একবার বলো এটা सर्वत्राणभिस्नेहस्तत्तत् হ্যাঁ তত্তৎ ঠিক আছে তোমারটা আচ্ছা আর কারোর কোনো জিজ্ঞাসা আছে 57 নিয়ে আমরা তাহলে 57 সুর করে পড়ছি यः सर्वत्राणभिस्नेहस्तत्तत् प्राप्य शुभाशुभं नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता यः सर्वत्राणभिस्नेहस्तत्तत् प्राप्य शुभाशुभं नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता নাভিনন্দতি না দ্বেষ্টি এই জায়গায় শুধু নাতে আর দ্বেতে কিন্তু দীর্ঘ আমরা কিন্তু নাভিনন্দতি না দ্বেষ্টি এরকম করব না কারণ ভিতে নতে এইসব জায়গায় দীর্ঘস্বর নেই শুধু নাতে আর দ্বেতে করব আবার পড়ছি পুরোটা यः सर्वत्राणभिस्नेहस्तत्तत् प्राप्य शुभाशुभं नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता মলয় বাবু আমাকে একটু পড়ে শোনান না মলয় নমস্কার হ্যাঁ পড়ে শোনাও यः सर्वत्राणभिस्नेहस्तत्तत् प्राप्य शुभाशुभम् আচ্ছা মলয় नाभिनन्दित মলয় তুমি একটু আমার সাথে বলো তোমার ছন্দটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তুমি একটু আমার সাথে বলো यः सर्वत्राणभिस्नेह स्नेहस् यः सर्वत्राणभिस्नेहस्तत्तत् तत्तत् प्राप्य शुभाशुभं
तत् प्राप शुभाशुभम তৎ প্রাপ্য, প্রাপ্য নয়, প্রাপ্য, শুভা নয়, শুভাশুভম বলো। तत् प्राप्य शुभाशुभम তুমি প্রাপ্য বলো, প্রাপ্য। प्राप्य তাহলে প্রাপ্য বলবো না, প্রাপ্য বলবো, ঠিক আছে? তাহলে আমরা এই লাইনটা আরেকবার বলি, বলো তো, प्राप्य বলো তো এই লাইনটা। यस्सर्वत्राण विष्णे দিদি এটা পাচ্ছি না। দেখো, ইয়সর্বত্রাতে দীর্ঘ, ত্রাণ ন বলে নটা ভয়েসটা একটু লো হবে, ত্রাণ, ইয়সর্বত্রাণভিস্নেহস। यस्सर्वत्राण विस्नेहस्तत् না না না, দেখো মলয়, এখানে আমরা স্নেহস অবধি একসাথে উচ্চারণ করব। ইয়সর্বত্রাণভিস্নেহস একটু একসাথে, তত্তৎ প্রাপ্য শুভাশুভম আলাদা। আরেকবার শোনো, ইয়সর্বত্রাণভিস্নেহস। यस्सर्वत्राण विस्नेहस्तत् হ্যাঁ, কন্টিনিউ করো। यस्सर्वत्राण विस्नेहस्तत् प्राप्य शुभाशुभम् नाभिनन्द्यति न द्वेष्टि तस्या प्रज्ञा प्रतिष्ठिता। খুব সুন্দর হয়েছে, তালব্যস্বর উচ্চারণটা আর একটু ঠিক করতে হবে, শুভাশুভম নয়, শুভাশুভম, ওকে? আর তাস্যা নয়, দন্তস্বর সাথে কিন্তু আকার নেই, শুধু ইয়ফলা আছে, তাহলে আমরা তাস্যিও বলবো, সিয়া নয়। তোমার উচ্চারণ খুব সুন্দর হয়েছে, তাস্যিও হবে, আর শুভাশুভম এটা একটু ঠিক করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 58তে যাচ্ছি। 57 নিয়ে কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে আমরা 58 যাচ্ছি। यदा संहरते বা সংহরতে চায়ং কূর্মোঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। यदा, যদা বলবো না, ইয়। এতদিনে এটা তো সবারই ঠিক হয়ে গেছে আশা করি, কেউ আর ইয়কে জ বলছি না। ইয়দা সংহরতে, অনুসার পর হ আছে, ক থেকে ম, ক থেকে ম, ইয়ারা লব, এই 29টার বাদে আর কিছু থাকলে আমরা হয় ময় হসন্ত নয় অনুসার বাংলায় যেমন উচ্চারণ করি তেমন করতে হবে, আমরা তা জানি। তাহলে আমরা সংহরতে বলবো অথবা সংহরতে। সংহরতে, তে দীর্ঘ, চায়ং, ও হসন্ত উচ্চারণ হবে অনুসারের জায়গায়, আর চায়ং বলবো না, চায়ং, ইয়, চায়ং। কূর্মো, কুতে দীর্ঘ, মোতে প্লুত, মানে কুতে যতটা টাইম দিব মোতে আরও বেশি টাইম দিব। কূর্মোঙ্গানিব, ওগো এখানেও দীর্ঘ, নয় দীর্ঘ ইকার, এখানেও দীর্ঘ, কতগুলো দীর্ঘস্বর একসাথে, মাঝে একটা প্লুতও আছে, তো খুব কেয়ারফুলি উচ্চারণ করতে হবে। তারপর সর্বশঃ, সর্বশঃ, দন্তস্বর উচ্চারণ তো স আর তালব্যস্ব স, তো এটা খেয়াল করে উচ্চারণ করতে হবে, সর্বশঃ। তারপর ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস, ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস, ইয়াতে দীর্ঘ, আ বলা যাবে না, ইয়া বলতে হবে। ইন্দ্রিয়াণী, তে দীর্ঘ, তারপর ইন্দ্রিয়াণীন্দ্রিয়া, দ্রিতে আবার দীর্ঘ করা যাবে না, ইয়াতে গিয়ে আবারও দীর্ঘ, ইয়ার্থে, থেতেও দীর্ঘ, ভিয়াস, এখানে তৃতীয় পাদ শেষ হচ্ছে, তো দন্তস্বটা আমরা ভিও এর সাথে যোগ করে দেব, ভিয়াস। তারপর তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, প্রজ্ঞাতে দীর্ঘ, প্রতিষ্ঠিতা তাতে দীর্ঘ। পুরোটা আরেকবার পড়ছি।
यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কারোর কোনো অসুবিধা থাকলে বলুন। সবাই বুঝতে পেরেছি 58 উচ্চারণ? তাহলে আমরা সুর করে পড়ছি। यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আরও একবার পড়ছি, এটা একটু মানে শব্দগুলো একটু কঠিন আছে, আরেকবার পড়ছি। यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আমাকে সৃজিত পড়ে শোনাও। মিস নমস্কার। নমস্কার। यदा संहरते चायं হচ্ছে বলো। কূর্মোऽঙ্গানীব সর্বশः। আচ্ছা একটু থামাচ্ছি। কূর্মো একটু ঠিক ছিল। কূর্মোং, এখানে ও এর উচ্চারণটা করতে হবে মো এর পরে, মোকে প্লুত করে তারপর ও এর উচ্চারণ। কূর্মোঙ্গানীব সর্বশः বলো। কূর্মোऽঙ্গানীব সর্বশः ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আচ্ছা, ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্য বলে থেমে গেলে হবে না, ভিয়াস বলতে হবে। ওই দন্তস ত পরে যুক্ত আছে না, দন্তসটা চলে আসবে বাঁ পাশে মানে তৃতীয় পাদে, তটা চলে যাবে ডান পাশে মানে চতুর্থ পাদে। তাহলে কি হবে? ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এলেনটা আরেকবার বলো। ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বলো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ঠিক আছে, তকে থ উচ্চারণ করা যাবে না। সুন্দর হয়েছে, ঠিক আছে। 58 গেল। 58 নিয়ে কারোর কিছু বলার আছে? আমরা নয়তো 59-এ যাব। কেউ কিছু বলবেন? কেউ একজন আনমিউট করেছিলেন। আচ্ছা, তাহলে আমরা 59-এ যাচ্ছি। 59 কি আছে? विषया विनिवर्तन्ते
निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते विषया विषया নয় শয়ের পর ইয়া विषया ইয়াতে দীর্ঘ হবে নিবর্তন্তে তেতে দীর্ঘ বাকিটা দ্রুত বলতে হবে ইয়া এর পর বাকিটা দ্রুত বলে তেতে যেতে হবে তেতে গিয়ে দীর্ঘ হবে विषया निवर्तन्ते निराहारस्य निराराते दीर्घ हाते दीर्घ निराहारस्य देहिनः देते दीर्घ বিসর্গর জায়গায় হ তারপর রসওয়ার্জম অনুসারে জায়গায় ময় হসন্ত রস বা অনুসারে যে নিজস্ব উচ্চারণ আছে সেটাও চাইলে করতে পারেন ওয়ার্জং বা ওয়ার্জম তারপর রসোপ্যস্য সোতে প্লুত উচ্চারণ রসোপ্যস্য পরং দৃष्ट्वा পরং অনুসারে জায়গায় দন্তন্য হসন্ত দৃष्ट्वा নিবর্ততে পরং দৃष्ट्वा ট্বাতে দীর্ঘ নিবর্ততে তেতে দীর্ঘ ওকে তাহলে আমরা পুরোটা আরেকবার বলছি विषया निवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा অনুসারে জায়গায় দন্তন্য হসন্ত পরে দ থাকায় তথ ধ ন এই পাঁচটা থাকলে আমরা অনুসারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ করি পরং দৃष्ट्वा টয়ের নিচে ও আছে দৃष्ट्वा নিবর্ততে পুরোটা আবারও বলছি विषया निवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते এটা আগের গুরুর তুলনায় অনেক সহজ আছে 59 কি সবাই বুঝতে পেরেছেন সবাই কি 59 বুঝতে পেরেছেন কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন আচ্ছা তাহলে আমরা শুরু করে পড়ছি विषया निवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य বলে ছেড়ে দিতে হবে রসোऽপ্যस्य বলে ধরে রাখলে হবে না পরং দৃष्ट्वा নিবর্ততে আবার विषया निवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते स्वाति सुंदर महोदय একটু পড়ে শোনান 59 নমস্কার দিদি নমস্কার विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते আপনার সবই ঠিক আছে কিন্তু দন্তস্বর উচ্চারণটা তো ভুল করলে হবে না বলুন নিরাহারস্য निराहारस्य না হারস্য রস্য নয় রস্য নিরাহারস্য देहिनः পরেরটা কি হবে পরের লাইনে देहिनः না না দ্বিতীয় লাইনে প্রথম দুটো শব্দ কি হবে কোনটা আবার বলেন 59 এর দ্বিতীয় লাইনের প্রথম দুটো শব্দ আচ্ছা রসোর্জম রসোপ্যাস্য ঠিক আছে
কিন্তু ভুলে গেলে চলবে না, পাঠের সময় এটা মনে রাখতে হবে। রসও নয়, পিয়াসীয় নয়, পিয়াসীয়। সুন্দর হয়েছে, পিয়াসীয়। শুধু দন্তস্বর উচ্চারণটা একটু ঠিক করতে হবে। ভুলে যাচ্ছে মাঝে মাঝে। অসুবিধা নেই, প্র্যাকটিস করে ঠিক করে নিতে হবে, আসলে অনেক দিনের প্র্যাকটিস তো। সেটাই। আচ্ছা, না এখানে কোনো আমাদের বর্গীয় ব নেই, সবগুলোই হচ্ছে অন্তস্তব। একজন কোশ্চেন করেছেন, সবগুলোই অন্তস্তব। ওকে, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে 60-এ যাচ্ছি। 59 নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? আমরা 60-এ যাচ্ছি। ইয়াত তো সরি, আমি একটু ভুল করলাম, ততে দীর্ঘ করে ফেলেছি। ইয়াত তো হিয় পিকোন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথীনি হরন্তি প্রসভম মনঃ। ইয়ততো, ইয়ততো, তোতে দীর্ঘ। হিয়পি, হ্যাপি, তারপর হপি এসব বলা যাবে না। হিয়পি, হতে টাচ করে ইয় এর উচ্চারণ। হিয়পি কৌন্তেয়। আবার হিয়পি, পিতে দীর্ঘ করা যাবে না, পি বলে সাথে সাথে কৌতে গিয়ে দীর্ঘ। কৌন্তেয়, নয়, কৌন্তেয়। তারপর পুরুষস্য দীর্ঘ, সরি একটাও দীর্ঘ নেই পুরুষস্যতে, তবে পাশাপাশি মূর্ধন্য ষ এবং দন্তস্ব আছে, তো এটা খেয়াল করে উচ্চারণ করব। পুরুষস্য বিপশ্চিতঃ, বিসর্গ জায়গায় হ। তারপর ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয়াণি নয়, ইয়াণি। প্রমাথীনি, মাতে দীর্ঘ, থিতে দীর্ঘ। প্রমাথীনি হরন্তি প্রসভম মনঃ। হরন্তি, প্রসভম নয়, প্রসভম অনুসার জায়গায় ময় হসন্ত, মনঃ বিসর্গ জায়গায় হ। তাহলে পুরোটা বলছি আবারও। यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। আরেকবার বলছি, यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि হরন্তি প্রসভম মনঃ। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন 60 নিয়ে। সবাই তাহলে বুঝতে পেরেছেন? যেহেতু কেউ কিছু বলছেন না, আমি ধরে নিচ্ছি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা সুর করে পড়ি। यततो ह्यपि কৌন্তেয় বলেই ছেড়ে দিবেন। পুরুষস্য বিপশ্চিতঃ, এই পাদে কোনো দীর্ঘস্বর নেই। পুরুষস্য বিপশ্চিতঃ, দ্রুত বলে যাবেন। ইন্দ্রিয়াণি প্রমাথীনি হরন্তি প্রসভম মনঃ। ইন্দ্রিয়াণি প্রমাথীনি হরন্তি প্রসভম মনঃ। यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। নীলা, আমাকে একটু 60 শোনাও। নমস্কার দিদি। নমস্কার। यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि
हरन्ति प्राशभं मनः। দীর্ঘস্বর রসস্বরের দিকে আরো অনেক মনোযোগী হতে হবে। তুমি আমার সাথে বলো, ইয়াতে তো, ইয়াতে তু নয়, ওকার আছে, ঠিক আছে? ইয়াতে তো হিয়া পিকোন তেয়া, বলো। यततो না यततो না, তু নয়, তো, তো ইয়াতে তো হিয়া পিকোন তেয়া। यततो তুমি আগে ह्यपिकन्ति। দাঁড়াও নীলা, তুমি আমার সাথে আগে সুর ছাড়া বলো, ইয়াতে তো, তো। यततो তাহলে এবার সুর করে বলো। यततो यततो ह्यपिकन्ति। সুর করে বলতে গেলে তোমার তো তু হয়ে যাচ্ছে। মনোযোগ দিয়ে খেয়াল করে আবারও উচ্চারণ করো। আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করছি। यता यततो यततो হ্যাঁ। यततो ह्यपिकन्ति। পুরুষস্য বিপশ্চিতঃ। पुरुषश्चेय विपश्चितः। পুরুষস্য পুরুষস্য বিপশ্চিতঃ। पुरुषश्चेय विपश्चितः। শয়ের পরে চিও নয়, সিয়, দন্ত স ইয় ফলা, সিয়, পুরুষস্য, পুরুষস্য বিপশ্চিতঃ। पुरुषस्य विपश्चितः। ইন্দ্রিয়াণি, বলো। इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रासभं मनः। না, প্রতে দীর্ঘ করলে তো হবে না। হরন্তি প্রসভম মনঃ, বলো। हरन्ति प्रसभं मनः। একদম ঠিক। তাহলে দীর্ঘস্বর রসস্বরের দিয়ে আরো বেশি কেয়ারফুল হতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দিদি। তোমার বোন আছে সাথে? না, বোন তো নেই। ঠিক আছে, থাকতে বলবে, কারণ ক্লাস মিস দিলে তো। আসলে বাসে ভর্তি গেস্ট তো, এই হচ্ছে সমস্যা। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি নেক্সট ক্লাস থেকে ওকে অবশ্যই বসাবো একসাথে। ঠিক আছে। আর ক্লাসে না থাকলে অবশ্যই রেকর্ডিং দেখে নিতে বলবে। আর রেকর্ডিং কিন্তু সব ক্লাসে থাকে না, দাদার ক্লাসের রেকর্ডিং থাকে না, তো দাদার ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে বলবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা 61তে যাচ্ছি। আমরা আজকে 61 অবধিই পড়ব। 61 কি আছে? তানি সর্বাণি সংযম্য युक्त आसीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। तानि, ताते दीर्घ, सर्वाणि, वाते दीर्घ, संयम्य, সই অনুসারের পর ইয় আছে, তাই অনুসারের জায়গায় ইয় হসন্ত চন্দ্রবিন্দু। ইয় হসন্ত চন্দ্রবিন্দু, হসন্ত আছে মানে আমাদের পরের অটা বাদ চলে যাবে। নয়ের ক্ষেত্রে, কয়ের ক্ষেত্রে কি হয়? অটা চলে যায়, জাস্ট কতে টাচ হয়। তো এখানেও তাই, অটা চলে যাবে, শুধু ইটা উচ্চারণ হবে। সই, সংযম্য, সংযম্য বলা যাবে না, অ বলা যাবে না, ইয়, সংযম্য। युक्त आसीत, आते दीर्घ, सीते दीर्घ, तয়ের পূর্ণ উচ্চারণ। मत्परः, तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः। তারপর वशे, वशे, शेते दीर्घ, हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। वशे, शेते दीर्घ, हि यस्ये, सियेते दीर्घ,
यस्येन्द्रियाणि याते दीर्घ तस्य प्रज्ञा ज्ञाते दीर्घ प्रतिष्ठिता ताते दीर्घ। তাহলে আমরা আবারও পুরোটা বলছি। तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। वशे हि यस्येन्द्रियाणि यस्ये यते दीर्घ करा যাবে না, সিয়েতে দীর্ঘ। यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। 61 নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। 61 সবাই বুঝে গেছে? ওকে, তাহলে আমরা 61 সুর করে পড়ছি। तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। तानि तानि নিতে দীর্ঘ করা যাবে না, নি বলে সাথে সাথে দন্ত সত্যে। तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আরো একবার পড়ছি। तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অর্ণব মহোদয় আমাকে একটু পড়ে শোনান। শুনতে পাচ্ছেন দিদি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার। तानि सर्वाणि संयम्य युक्तवासीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আচ্ছা, প্রথম লাইনে 3 নম্বর শব্দটা উচ্চারণ করুন। संयम्य। সং কেন? অনুস্বারের পর তো ইও আছে, ইও থাকলে অনুস্বারে যায় ইও হসন্ত চন্দ্রবিন্দু। সাই সংযম্য, সং নয়, সাই। কি হবে বলুন? संयम। হ্যাঁ संयम्य। হ্যাঁ, তারপর দ্বিতীয় লাইনের প্রথম শব্দটা উচ্চারণ করুন। দ্বিতীয় লাইনের প্রথম শব্দ হ্যাঁ, ওয়াসে। ওয়াসে নয়, ওয়াসে। ওয়াসে। হ্যাঁ, তালব্যস্বর উচ্চারণ দন্তের মতো করলে হবে না। খুব সুন্দর হয়েছে, এই দুটো ছোট্ট ভুল হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আজকের 61 অবধি থাকলো। আমি আর কয়েকটা এক্সট্রা দিব, ব্যাখ্যা করেই দিব। পরে যদি মানে কোনো প্রবলেম হয় আমরা সেটা পরের ক্লাসে সলভ করব। আচ্ছা, কয়েকজনকে তো জিজ্ঞেস করা হয়নি। আশুতোষ মহোদয় একটু আনমিউট করুন। আপনি আমাকে 54 নম্বরটা শোনান তো। দিদি আমি 7:30 থেকে পাইছি ক্লাসটা আর কি। আচ্ছা, তাহলে লাস্ট যেটা পড়ালাম সেটা শোনান। হ্যাঁ হ্যাঁ 61। 61। तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः वशे हि यस्येषाम् इन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আচ্ছা, বলুন। सर्वाणि।
सर्वाणि তাহলে সর্বাণী বলছেন কেন? আমার সাথে বলুন, তানি সর্বাণি সংযম্য। तानि सर्वाणि संयम्य না, আপনি আবারও বকে ভ বলেছেন, বলুন সর্বাণি সংযম্য। सर्वाणि संयम्य না, আপনার বকে, संयम्य ওটা ঠিক আছে, সর্বাণীকে ভানি বলছেন, ঠিক আছে, ওটা ঠিক করবেন। सर्वाणि না, ভানি নয়, ওয়ানি, ওয়া। তারপর 2 নাম্বার লাইনে, सर्वाणि হ্যাঁ सर्वाणि এইবার ঠিক আছে। 2 নাম্বার লাইনে আপনি 3 নাম্বার শব্দটা তো সন্ধি ভেঙে ফেললেন। সন্ধি ভাঙলে হবে না, ইয়স্য ইন্দ্রিয়াণি বললে হবে না, ইয়স্যেন্দ্রিয়াণি, ঠিক আছে? यस्यम् इन्द्रियाणि না, ইয়স্যে বলুন, ইয়স্যে, यस्ते ইয়স্যেন্দ্রিয়াণি। यस्ते यस्यम् इन्द्रियाणि ঠিক আছে, তাহলে ওই ওই জিনিসটা একটু ঠিক করবেন, সর্বাণী, সর্বাণী নয়। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। अच्छा नमस्कार নমস্কার। পৃথা, পৃথা মহোদয়া, আপনি একটু আনমিউট করুন। 60 নম্বরটা আমাকে একটু শোনান। দিদি কোনটা? কি? কোন নাম্বারটা? 60 নম্বর, 60। ইয়তো তো হিও পিবন্তেও পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভন মনঃ। সবটা ঠিক ছিল, শেষ পাদে এসে অসুবিধা হয়ে গেল। শেষ পাদ আমার সাথে একটু বলুন, হরন্তি প্রসভম মনঃ। হরন্তি প্রসভন মনঃ। না, হরন্তি একসাথে বলতে হবে, দ্রুত বলতে হবে, এখানে দীর্ঘস্ব নেই। তারপর প্রসভম, প্রসভম নয়, প্রসভম, অনুসারের জায়গায় ম, প্রসভম মনঃ। বলুন হরন্তি থেকে। আচ্ছা, পৃথা মহোদয়া তো জয়েন করেননি। রশ্মি বিশ্বাস মহোদয়, আপনি একটু আপনি একটু আনমিউট করুন। নমস্কার দিদি। হ্যাঁ, আপনি আমাকে 59 নাম্বারটা একটু শোনান। বিষয়নিহতন্তে নিরাহারে সদেহিনঃ রসোऽয়ং রসোভৈশ্চ পরং দৃष्ट्वा নিবর্ততে। আমার সাথে একটু বলুন, আপনার সব ঠিক আছে, কোথাও একটু দীর্ঘ করে ফেলছেন রসকে, আর সিও, সিওকে মানে ইটা আগে চলে আসছে। আপনি একটু আমার সাথে বলুন, বিষয়া বিনিবর্তন্তে। বিষয়ং বিনিবর্তন্তে। না, বিষয়া বললে শতে দীর্ঘ হয়ে যায়, শতে দীর্ঘ করা যাবে না। বিষয়া বিনিবর্তন্তে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ। নিরাহারস্য দেহিনঃ। নিরাহারস, রয়ের পর স, রস্য দেহিনঃ। নিরাহারস্য রসবর্জম রসোপ্যস্য। রসবর্জং রসোপৈশ্চ। পুষ্য নয়, পিয়। রসবর্জম রসোপ্যস্য। রসবর্জং রসোপৈশ্চ। বলুন রসোপ্যস্য, পিয়স্য। রসোপৈশ্চ। না, পিয় বলুন, পিয়, পেয় পেয় নয়, পেশ্চ। পিয়, পিয়, পেশ্চ পেশ্চ। পিয়স্য, রসোপৈশ্চ। পিয়স্য, পিয়স্য, পেশ্চ পেশ্চ। রসোপ্যস্য।
रसोऽप्यस्य তাহলে এবার বলুন রসবর্জম রসোপ্যস্য। रसवर्जं रसोऽप्यस्य পরম परं না परं दृष्टानिवर्तते মহোদয়া, পরম বললে আপনার পতে দীর্ঘ হয়ে যায়, পরম দৃষ্ট্বা নিবর্ততে। परं दृष्टानिवर्तते ঠিক আছে, দীর্ঘস্বর হ্রস্বস্বরের দিকে অবশ্যই খেয়াল করতে হবে। আচ্ছা, আর কে বাকি ছিল? সঞ্জিত মহোদয়। হ্যাঁ দিদি বলেন। আমাকে একটু 56 নম্বরটা শোনান। অলরেডি দিলেন তো কঠিনটা। দুঃখে সুখ কোনো বিঘ্ন না, না সুখে মহোদয়, সুখ। আমি আপনাকে কি বলেছি? যেটা নেই সেটা উচ্চারণ করা যাবে না। সোয়ের পরে কি অ আছে? তাহলে অনুদ্বিগ্ন মনা কেন বলছেন? আমার সাথে বলুন, বলুন দুঃখেষ্বনুদ্বিগ্ন মনাস। দুঃখে সুখ অনুদ্বিগ্ন। হ্যাঁ, আবারও অ বলেছেন, আবারও অ বলেছেন, অ বলা নিষেধ। আবার দুঃখেষ্ব আচ্ছা, বলুন, দুঃখে নুদ্বিগ্ন মনাস। উদ্বিগ্ন মানাস। আবার দুঃখেষ্বনুদ্বিগ্ন মনাস। দুঃখে সুনুদ্বিগ্ন মানাস। গুড। দুঃখেষ্বনুদ্বিগ্ন মনাস। হ্যাঁ, তারপর বলুন সুখেষু বিগত স্পৃহঃ। তারপর কন্টিনিউ করুন। রাগ ভয় ক্রোধাস স্থিতধীমনিরুচ্যতে। গুড, এই তো এবার ঠিক আছে। ওই এক্সট্রা জিনিসগুলো আনা যাবে না। ঠিক আছে, আমি এখন ব্যবসা স্থানে বসে পড়তেছি। ঠিক আছে, আপনি ওখানে বসেও যে পড়লেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শোরুমে ব্যবসায় মনোসংযোগ করে করতে পারি। অসুবিধা নেই, ভালো হয়েছে। ওই অবস্থায় থেকে পড়েছেন, তা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, দিদি নমস্কার। নমস্কার। আচ্ছা, তাহলে বাকিদের তো মোটামুটি জিজ্ঞেস করা হয়েছে। আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি শান্তি দেওয়ার মাধ্যমে। আপনারাও সবাই আমার সাথে সাথে মিউট অবস্থায় শান্তি দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শেষ করছি। যেগুলো ক্লাসে পড়ানো হলো তা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন। যেগুলো এক্সট্রা দিব সেগুলো তো আমি এক্সপ্লেন করেই দিব। সেগুলো নিয়েও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাও জানাবেন। আর আগের ক্লাসেরগুলো নিয়ে জিজ্ঞাসা থাকলে তাও জানাবেন। আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ।